আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজকের লেসনে আমরা অ্যাড অবজেক্টিভ সম্পর্কে জানব। তো চলুন আমরা আমাদের অ্যাড অবজেক্টিভে চলে যাই এবং জেনে আসি অ্যাডের ক্ষেত্রে আমাদের কোন অবজেক্টিভগুলো মাথায় রাখতে হয়। ওকে? আমরা আমাদের ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টালস কোর্সে অনেক বিষয় সম্পর্কে জেনে এসেছি এবং এই বিষয়গুলো যখন আপনি মাথায় রাখবেন, এরপরে আপনি যখন প্র্যাকটিক্যালে যাবেন, মানে আমরা যখন প্র্যাকটিক্যালে যাব, তখন দেখবেন কাজগুলো করতে অনেক সহজ হবে। ওকে? সো ক্যাম্পেইন টাইপ এবং অ্যাড অবজেক্টিভ এই দুটো বিষয় সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব এবং জানবো। ওকে? সো ক্যাম্পেইন টাইপ বা অ্যাড অবজেক্টিভ আসলে কি? এখন খেয়াল করেন আমাদের কি করতে হবে, আমরা যখন অ্যাড রান করব তখন আমাদের প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন টাইপটা কি হবে। তার মানে আমরা কি অ্যাওয়ারনেস তৈরি করতে চাই, নাকি সেলস তৈরি করতে চাই, মানে সেলস আনতে চাই, নাকি লিড, নাকি অ্যাপ প্রমোশন, কোনটা করাতে চাই। এবং একই সাথে খেয়াল করেন আমাদের গোল জানতে হবে। গোল বলতে ওটাই যে অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ। তার মানে আমি আমি কি অ্যাড রান করতে চাই, অ্যাওয়ারনেস নাকি সেলস, যেটা একটু আগে বললাম। তারপরে আমাদের বিজনেস অবজেক্টিভ জানতে হবে। যেমন আমাদের বিজনেসটা কী নিয়ে, আমাদের প্রোডাক্ট কী, আমরা কি অনলাইন কোনো ক্লথ স্টোর, নাকি পেট ফুড শপ, নাকি কার সেল করি আমরা। আমাদের টার্গেট অডিয়েন্স জানতে হবে। ওকে? বাজেট অ্যান্ড রিসোর্সেস জানতে হবে, আমাদের বাজেট কত আছে, আমাদের অ্যাড কপি কী আছে, আমরা অ্যাড কপি কত, মানে কিভাবে তৈরি করতে পারবো, এই বিষয়গুলো জানতে হবে। ওকে? সো আমরা ক্যাম্পেইন টাইপ বা অ্যাড অবজেক্টিভে এখন যদি একটু যাই, আমরা ফেসবুকে চলে যাচ্ছি। আমরা অ্যাড রান করার জন্য কি করব, আমরা মেটা বিজনেস সুইট থেকে বিজনেস সেটিংসে চলে আসব। সেটিংসে চলে আসার পর আমরা অ্যাড অ্যাকাউন্টের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে আমরা চলে যাব। ওকে? সো ওপেন ইন অ্যাডস ম্যানেজার, তার মানে আমরা যখন অ্যাড ক্রিয়েট করতে যাব তখন আমরা এই ওপেন ইন অ্যাডস ম্যানেজারে গিয়ে হচ্ছে অ্যাড ক্রিয়েট করব। তার মানে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাডস ম্যানেজারে আসবো। ওকে? সো এরপরে আমরা এই যে ক্রিয়েট আইকনে ক্লিক করব। ক্রিয়েট আইকনে ক্লিক করার পরে এখানে খেয়াল করবেন যে আমাদের একটা ইন্টারফেস ওপেন হবে। ওকে? সো ইন্টারফেসটা ওপেন হোক। ওখানে আমরা দেখব যে আমাদের অ্যাডের অবজেক্টিভসটা চাচ্ছে, মানে অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের দিতে বলছে। এই যে খেয়াল করেন এখানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আমাদের অবজেক্টিভটা কি, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। ওকে? সো অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখেন অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন কিসের জন্য ভালো, রিচের জন্য ভালো, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য ভালো, ভিডিও ভিউর জন্য ভালো, স্টোর লোকেশন অ্যাওয়ারনেসের জন্য ভালো। ট্রাফিক ক্যাম্পেইনটা অবজেক্টিভ কিসের জন্য, লিঙ্ক ক্লিক করানোর জন্য, ল্যান্ডিং পেজ ভিউর জন্য, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের জন্য, কলসের জন্য, আর ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটের জন্য ভালো। ওকে? এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা কিসের জন্য, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের জন্য, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, কল। লিড হচ্ছে ভালো কিসের জন্য, ইনস্ট্যান্ট ফর্ম পূরণ করানো, মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রামে অ্যাড দেখানো, কনভার্সন, কলস। অ্যাপ প্রমোশন, অ্যাপ ইনস্টল করা, অ্যাপ ইভেন্টের জন্য। আর সেলস হচ্ছে কনভার্সন বাড়ানো, ক্যাটালগ সেল করা, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এবং কলস। ওকে? সো আমরা যদি যে ক্যাম্পেইন অ্যাড অবজেক্টিভের কথা বলি, অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ, এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। আমি শুরুর দিকে একটা লেসনে লেয়ার অ্যাডের কথা বলেছিলাম। যদি আপনার নতুন বিজনেস হয়ে থাকে, নতুন আপনার পেজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি প্রথমে অ্যাওয়ারনেস অ্যাড রান করবেন। তারপরে আপনি কি করবেন, অ্যাওয়ারনেস হয়ে যাওয়ার পরে আপনি সেলসে যেতে পারেন, বা ট্রাফিকে যেতে পারেন, বা এঙ্গেজমেন্টে যেতে পারেন। ওকে? শুরুতেই নতুন পেজের ক্ষেত্রে আপনার সেলসে চলে যাওয়াটা উচিত হবে না। কারণ কি, প্রথমে আপনাকে কিছুটা পরিচিতি তৈরি করতে হবে মানুষের কাছে, যে এই নামে একটা ব্র্যান্ড আছে, এই আমরা এইটা সেল করে থাকি, আমাদের হচ্ছে বিষয় হচ্ছে এটা। ওকে? সো তাহলে আমরা কি করব, এখানে মেইন ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন এবং সেলস। এখন আপনার যে ব্র্যান্ড বা আপনার যে প্রোডাক্ট, তার উপর ভিত্তি করে আপনি আইডেন্টিফাই করবেন আপনার পেজের জন্য কোনটা প্রয়োজন। ওকে? সো এখন এখানে তো শর্ট করে আমি বলেই দিয়েছি আগে যে আপনার যেটা আর কি প্রয়োজন সেটা, তারপরে এখানে দেখিয়ে দিলাম। এখান থেকে আমরা কি করব, যে কোনো একটা সিলেক্ট করে আমরা এই যে যদি অ্যাওয়ারনেস সিলেক্ট করি, তারপরে এখানে দেখবেন কন্টিনিউয়ের সেকশন চলে আসবে। ওকে? সো কন্টিনিউতে ক্লিক করে আমরা পরবর্তী জায়গাতে যাব, মানে অ্যাড ক্রিয়েট করার পরবর্তী ধাপে আমরা যাব। ওকে? সো এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন টাইপ বা অ্যাড অবজেক্টিভ। এই অবজেক্টিভস সম্পর্কে আপনার ভালো ধারণা রাখতে হবে, এবং এই ধারণা আপনি কোথা থেকে পাবেন, আপনি যখন আপনার টার্গেট কাস্টমার, আপনার প্রোডাক্ট, আপনার অডিয়েন্স লোকেশন, আপনার বাজেট, আপনার অ্যাড কপি, সব বিষয়ে একটা প্ল্যানিং করে ফেলবেন। ওকে? সো
এই প্ল্যানিং একদিনে হবে না। আপনি আপনার যে ব্র্যান্ড আছে, আপনার যে প্রোডাক্ট আছে, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন, কন্টিনিউয়াস রিসার্চ করবেন। এরপরে আপনি সুন্দর করে এই বিষয়গুলো দেখবেন যে রেডি করে ফেলতে পারছেন। তো আমাদের আজকের লেসন এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরের লেসনে। পরের লেসনে আমরা মার্কেটিংয়ের আইডিয়া মডেল সম্পর্কে আলোচনা করব। যে মডেল অনুযায়ী যদি আপনি আপনার ক্যাম্পেইনগুলো রান করেন, সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন। সো দেখা হচ্ছে পরের লেসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।